হয়েছে তোমার? সারাদিন পর বাড়ি ফিরলে মুখে কোনো কথা নেই কেন? আজ মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দিয়েছে। আমরা যারা ডিপ্লোমাধারী ডেন্টাল টেকনোলজিস্ট আছি তারা আর স্বাধীনভাবে চেম্বার চালাতে পারবো না। বিডিএস ডাক্তার ছাড়া রোগী দেখা যাবে না, ওষুধও লেখা যাবে না। এখন বলো আমার চেম্বারের কি হবে? এত বছরের চেম্বার কি তাহলে বন্ধ করে দিতে হবে? 24 জুন 2026 মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায় দিয়েছেন। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডেন্টাল ডিগ্রিধারীরা নিজে চেম্বার খুলে রোগী দেখতে পারবেন না, ওষুধের ব্যবস্থাপত্র দিতে পারবেন না। কারণ ভুল ওষুধ, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক একজন রোগীর জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। আইন অমান্য মানেই ভ্রাম্যমাণ আদালত, জরিমানা, এমনকি জেল। তুমি এত ভেঙে পড়ছো কেন? এই সমস্যার সমাধান কিন্তু আগেই হয়ে গেছে। বিপিডিআই বাংলাদেশ প্যারামেডিক্যাল ডক্টরস অ্যাসোসিয়েশন মধ্যে হাইকোর্টে রিট করেছে বিএমডিসি টেলিমেডিসিন গাইডলাইন 2020 প্রতিটি জেলা ও উপজেলায় বাস্তবায়নের দাবিতে, যাতে তোমার মতো ডেন্টাল টেকনোলজিস্টরা আইনের মধ্যে থেকেই রোগীর পাশে দাঁড়াতে পারেন। আর সেই পথ এখন খোলা বিপিডিআই টেলিমেডিসিনের মাধ্যমে। হাইকোর্ট কি বলেছে? মহামান্য হাইকোর্ট রুল জারি করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বিএমডিসি, ঔষধ প্রশাসন এবং দেশের 64 জেলার ডিসি, সিভিল সার্জন ও ড্রাগ সুপারিনটেন্ডেন্ট সবাইকে জবাব দিতে বলেছেন। কেন তৃণমূল পর্যায়ে টেলিমেডিসিন সেবা চালু হচ্ছে না? মানে এই সেবা এখন আর ঠেকানো যাবে না। তাহলে এখন আমি কি করব বলো? বিপিডি এর মাধ্যমে বিএমডিসি নিবন্ধিত বিডিএস ডাক্তারের সাথে যুক্ত হও। টেলিমেডিসিনের মাধ্যমে আইনসম্মতভাবে রোগীকে প্রেসক্রিপশন দাও। চেম্বার চলবে, আইনও মানা হবে, তুমিও নিরাপদ থাকবে। আমি বিপিডি এর ওয়েবসাইট www.bdpda.org থেকে ফোন নম্বরটা তোমার জন্য লিখে রেখেছি। এখনই কল করো 01787900880 এই নম্বরে, অথবা বিপিডি এর ফেসবুক পেজে একটি মেসেজ দাও। ওরা তোমাকে পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবে। তাহলে আর দেরি কেন? আজই বিপিডিএ টেলিমেডিসিন সংযোগ নিন। আইন মেনে চলুন, নিরাপদ চিকিৎসা দিন। 24 ঘন্টা আপনার পাশে আছে বিপিডিআই।